বুদ্ধ ধর্ম সংঘ সদ্ধর্ম দেশনা পাঠ। প্রথমেই ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধের প্রচারিত বিরাটময় নৈর্বাণিক ধর্ম এবং অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সংঘকে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা করছি। অতঃপর বর্তমান সময়ের আলোকিত সাঙ্গিক মনীষা 13 প্রকার কঠোর দূতাঙ্গ ব্রত পরিপূরক দেবমানব পূজ্য আর্য শ্রাবক প্রতিসংবিদা সহ সরাভিজ্ঞ অরহৎ পরম কল্যাণ মিত্র পূজনীয় শ্রীমৎ শিলানন্দ মহাস্তবীর দূতাঙ্গ বান্তে মহোদয়কে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধ বলেছিলেন, সদ্ধর্ম শ্রবণ বড়ই দুর্লভ। হে পূজনীয় বান্তে, আমরা আপনার অমৃত প্রদায়ক ধর্মরস পান করার জন্য এই স্থানে সমবেত হয়েছি। আমাদের সকলের তথা দেবমানবের মঙ্গল ও কল্যাণের জন্য ইহলৌকিক ও পারলৌকিক সুখ শান্তি এবং পরম শান্তি নির্বাণ লাভের হেতু সৃষ্টির জন্য বুদ্ধের অমৃত প্রদায়ক সদ্ধর্ম বাণী আমাদের মাঝে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। পূজনীয় বান্তেকে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য বিনীত প্রার্থনা করছি। দ্বিতীয়বার সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সংঘ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। ডাঙ্গনিয়া উপজেলার মরিয়মনগরস্থ গুমাইবিলের বুদ্ধ মহাধাতু চৈত্যে আগত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন দূর দূরান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। প্রত্যেকে যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, এই ধর্ম শ্রবণের পূর্বে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে, জন্ম জন্মান্তরকে বিশ্বাস রেখে প্রত্যেকে নীরবে শ্রবণ করুন। তো এই বান্তে এখানে বলছেন, আপনারা সবাই ধর্ম স্থানে আসা বা ধর্ম শ্রবণ করা প্রত্যেকে সুখের জন্য, শান্তির জন্য। এখানে কেউ অপরাধী হয়ে আসার নয়, ভয়ের জন্য আসার নয়, নিজের মনের পাপ দূরীভূত করার জন্য, মনের মধ্যে ধর্ম চেতনাবোধ জাগ্রত করার জন্য, ধর্মের প্রতি, তীরত্নের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং ধর্মালাপ করার জন্য আপনারা সেই পুণ্য চেতনা নিয়ে এখানে এসেছেন, হয় নাকি না? তা আমরা প্রত্যেকেই যত ধর্মের কাছে যাব, ধর্ম আচরণ করব,
ধর্ম অনুশীলন করব, ধর্ম শ্রবণ করব, আমাদের মনও ধর্মমুখী হয়ে থাকবে। সেই জন্য ধর্মের আশ্রয়ে থাকলে মনও ধর্মে তন্ময় থাকে। এখানে ভান্তে আজকে যেগুলো সম্পর্কে এখানে বলবেন, আমাদের বলার ক্ষেত্রে অনেকজনের ভিন্নভাবে বর্ণনা করা হয়। যেমন মনে করুন, বুদ্ধির শরণ নিচ্ছি, কেহ কেহ বলে থাকেন আমরা জ্ঞানের শরণ নিচ্ছি, হ্যাঁ, আবার ধর্মের শরণ নিচ্ছি, সত্যের শরণ নিচ্ছি, এই কথা বলে থাকেন। সঙ্গের শরণ নিচ্ছি, একতার শরণ নিচ্ছি, এই কথা বলে থাকেন। কিন্তু এখানে জ্ঞান, সত্য, একতা, কোথায় বুদ্ধ, কোথায় জ্ঞান, কোথায় ধর্ম, কোথায় সত্য, কোথায় সঙ্গ, কোথায় একতা, আমাদের কিন্তু এটা বুঝতে হবে। কিন্তু বুদ্ধ এই জ্ঞানের কথাটা বলে নাই। বুদ্ধ যিনি 9 গুণ সম্পন্ন, আমরা প্রত্যেকে জানি বুদ্ধের কয় গুণ? 9 গুণ। তো এখানে আমাদের 9 গুণ সম্পন্ন অরহৎ সম্যক সম্বুদ্ধকেই বোঝানো হয়েছে। আমরা শুধু জ্ঞানকে বললে এটা কখনো হতে পারে না, কারণ সম্যক সম্বুদ্ধ একজন, এখানে 2 জন নয়। হয়তো অতীতে ছিলেন, বর্তমানে যাদের মানে আমরা শরণাপন্ন হচ্ছি, বা ভবিষ্যতেও সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবেন। কিন্তু সেই সম্যক সম্বুদ্ধগণ অতীত, বর্তমান বা অনাগত এই 9 গুণ সম্পন্ন অরহৎ সম্যক সম্বুদ্ধকে বুঝিয়েছেন। কিন্তু আমরা সেই কথাকে আমরা যদি শুধু জ্ঞানের শরণ নিচ্ছি, এই কথাটা বললে এটা আমাদের প্রত্যেকের ওই চিন্তা করে ভেবে বলা উচিত। কারণ আমরা কোথায় যাচ্ছি? আমরা বুদ্ধির শরণ এটা না নিয়ে যদি জ্ঞানের শরণ বলি, এটা কোন দিকে বোঝানো হচ্ছে? এটা আমাদের ত্রিরত্নের প্রতি কি শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে? এটা কিন্তু আমাদের এটা মনে রেখেই ভাষণ করা উচিত। তারপরে দ্বিতীয় হচ্ছে যে সত্যের শরণ নিচ্ছে, কিন্তু এটা কোন সত্য? আমরা জ্ঞান, সত্য, একতা এটা বললে এটার কোনো মানে সমাধান হয় না। আমাদেরকে বলতে হবে মানে বুদ্ধের দেশিত নির্বাণ পদায়ক নবলোকোত্তর ধর্মকে বুদ্ধ বুঝিয়েছেন। তাহলে সেই নবলোকোত্তর ধর্মের শরণ নিচ্ছি, এই কথাটা বললে আমাদের শুদ্ধ হবে। কারণ সত্য তো অনেক আছে, কারণ লৌকিক সত্য আছে, লোকোত্তর সত্য আছে, অন্ধেরও সত্য আছে। হ্যাঁ, তো এই ভান্তে এটা পরে বলবেন। কারণ সত্য কোনটাকে সত্য বলবেন, কোনটাকে মিথ্যা বলবেন। কোনো একটা জিনিসের এক পাশে দেখলে এক ধরনের, আরেক পাশে দেখলে আরেক ধরনের। যেটা পরিবর্তন হয় এটা সত্য। হ্যাঁ, তাহলে ভান্তে এটাও একটু করে পরে বলবেন। তারপরে তৃতীয়ত হচ্ছে কি, সঙ্গের কথা বলতে একতার কথা বলেন। কিন্তু এখানে বুদ্ধ যেই কথাটা বলেছেন, বুদ্ধির শিষ্য 9 গুণ সম্পন্ন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকেই সঙ্গ বুঝিয়েছেন। তাহলে একতা বলা আর এই বুদ্ধির শিষ্য 9 গুণ সম্পন্ন অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বলা এক নয়। তাহলে আমাদেরকেও সেই অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকেই এই কথাটা বলতে হবে, হয় নাকি না? তাহলে ভাঙতে এই 3টা শব্দ যারা ব্যবহার করেন, মূলত মানুষের কাছে আমরা সেইভাবে জ্ঞানের কথা না বলে আমরা সেই বিমুক্ত মানে নির্বাণ মুক্তির আবিষ্কারক, সেই বুদ্ধির শরণাপন্ন হওয়ার সেই শ্রদ্ধাটা উৎপন্ন করতে হবে, হয় নাকি না? তো সেই জন্য ভান্ত এখানে লিখেছেন
ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি পূজার মাধ্যমে ধর্মের নীতি মেনে ধর্মময় জীবন গঠন করা ও নির্বাণ লাভের জন্য প্রচেষ্টা চালানোর জন্য ধর্ম শ্রবণ করেন এবং ধর্ম দেশনা প্রদান করেন। হয় নাকি না? কারণ এটা থাকতে হবে। কারণ আমার যদি ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি পূজা বিশ্বাস এটা যদি না থাকে, তাহলে এই ধর্ম শ্রবণের ক্ষেত্রে আমাদের কি হবে না? আমাদের সুখ লাগবে না, প্রীতি লাগবে না, আনন্দ লাগবে না। কারণ আমরা যদি কোনো মানুষকে পছন্দ না করি, সে যতই ভালো কিছু বলুক না কেন, তার কথা কোনো কিছু ভালো লাগে না। হয় নাকি না? সত্য কথা বললেও, জ্ঞানের কথা বললেও, প্রজ্ঞার কথা বললেও, হয় নাকি না? যখন মানুষও প্রিয় হয়, তখন ভালো হলেও সেটা আমাদের ভালো লাগে না। তাহলে ত্রিরত্নের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা উৎপন্ন না হলে, আমার শ্রদ্ধা আবেগ সৃষ্টি না হলে, তাহলে আমি যতই কিছু এটা গ্রহণ করি না কেন, আমরা সুখ পাবো না, শান্তি পাবো না, তৃপ্তি লাভ করতে পারবো না। হয় নাকি না? তো সেই জন্য বুদ্ধ এখানে ধর্মপদের গাথায় বলেছেন, এছা খু সাম্মাদাখ্যাতে ধাম্মে ধাম্মানুবাত্তিনো তে জানা ভারমে শান্তি মাচ্ছু দেয়াং সুদুত্থারাং। যাহারা সুব্যাখ্যাত ধর্মানুযায়ী জীবন গঠনে প্রবৃত্ত, কেবল তাহারাই সুদুস্তর মৃত্যুর অধিকার উত্তীর্ণ হইয়া পরপারে গমন করিবেন। অর্থাৎ এখানে বুদ্ধ এই যে ধর্মের কথাটা বলেছেন, সেই ধর্ম অনুযায়ী নিজের জীবনকে গঠন করে এবং সেই মৃত্যু রাশকে অতিক্রম করে ওনারা পরকালে বা পরপারে যেতে পারেন, সেই কথাটা বুদ্ধ এখানে বলেছেন। এখন বান্তে এই কথাগুলো এখানে বান্তে বিশ্লেষণ করছেন। কারণ আমরা বুদ্ধ ধর্ম এবং সঙ্গ, তবে অনেকেই এটা বলতে পারেন আমরা জ্ঞানের শরণ বলে আমরা বুদ্ধের, আমরা যেটার মধ্যে জ্ঞান আছে আমরা সেটা শরণ নিচ্ছি, আমরা এই বিমুক্ত অরহৎ সম্যক সম্বুদ্ধকে নয়। এই কথাটা যখন আসে, কারণ আমাদের একটা শিক্ষা যখন নিই, লেখাপড়া যখন করি, তখন আমরা যদি এটা মনে করি এটা মাস্টার, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা যদি তার প্রতি শ্রদ্ধা গৌরব এবং তার মানে বাধ্যগত অনুগত এবং সম্মানটা যদি আমরা না করি, হ্যাঁ, তাহলে আমরা কোনোদিন ভালো মতো জ্ঞান অর্জন করতে পারবো না। স্কুলে কলেজে অনেকেই লেখাপড়া করেছেন, যারা মাস্টারের সাথে বেয়াদবি করেছেন, ভালো ছাত্র হলেও কিন্তু তারা উচ্চশিক্ষা লাভ করতে পারে না। কথাটা সত্য না মিথ্যা? কেন? এটার অর্থ হচ্ছে যে, কারণ আমরা যখন লেখাপড়া করি, যার কাছ থেকে আমরা শিক্ষাটা নিই, প্রত্যেকের আমাদের কৃতজ্ঞতা পোষণ করতে হবে। হয় নাকি না? এই কৃতজ্ঞতা এটা শুধু ওর নয়, আমার নিজের প্রতি সৎ গুণটাকে বর্ধন করা, নিজের গুণটাকে বৃদ্ধি করা। আমি যদি একটা সদ্গুণে যদি গুণান্বিত হই, তাহলে আমার একটা সদ্গুণ বাড়বে, সৎজ্ঞান বাড়বে, আমার সৎ আচরণ বাড়বে। এটাই তো শিক্ষা। হয় নাকি না? একটা ছোট কাল থেকে আমরা যেমন মনে করুন, ওখানে লেখাপড়ায় বাল্য শিক্ষার কথাটা আছে। এই বাল্য শিক্ষাতে যে কথাগুলো, যে শিক্ষাগুলো রয়েছে, সবগুলো নীতিগত শিক্ষা। হয় নাকি না? এই কথাগুলো যখন হৃদয়ের মধ্যে বারবার সেটা উত্থিত হয়, তখন এটা বারবার এটা যখন মনের মধ্যে জাগ্রত হবে, এটার শব্দের অর্থ জ্ঞান যখন হৃদয়ে উৎপন্ন হবে, তখন একটা বিবেকে জাগ্রত হবে, এটা আমি কি বলছি, কি শিক্ষা নিয়েছি। কিন্তু আজকাল এটা কিন্তু আস্তে আস্তে উঠে গেছে।
হ্যাঁ, এখন মানে অত্যাধুনিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে দিন দিন যেভাবে পরিবর্তন হচ্ছে এইভাবে মানুষেরা ডেভেলপ হওয়ার জন্য চিন্তা করতেছে। কিন্তু আসলে এই নীতিগত শিক্ষাটা এমন একটা জিনিস, যেমন ছোটকালে যখন ওদেরকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হয়, সেই টিকাটা যথাসময়ে না দিলে তাহলে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, হয় নাকি না? কিন্তু সেই সময় প্রতিষেধক সব অ্যান্টিবায়োটিক যেগুলো এগুলো দিয়ে থাকেন, এটা কিন্তু পরবর্তীতে একটা রেজাল্ট দেয়, হয় নাকি না? তো এই ঠিক তদ্রূপেও আমাদের মনের মধ্যেও সেই ধর্মজ্ঞান ধর্ম চেতনা এটা অন্তরের মধ্যে উৎপন্ন হতে হবে। হ্যাঁ, তাহলে এই চেতনাটাই আমাকে কিন্তু ফল দেবে। যখন আমার তীরত্নের প্রতি শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না, আমার বিশ্বাস থাকবে না, তাহলে আমি এই কথাগুলোকে আমি যথাযথভাবে মেনে চলব না, প্রতিপালন করব না। হ্যাঁ, তাহলে আমি কোনোদিন এই ফলটা লাভ করতে পারবো না, হয় নাকি না? তাহলে সেই জন্য আমাদেরকে ধর্ম আস্থানে এসে মনটাকে পবিত্র করে ধর্মের প্রতি এই শ্রদ্ধা উৎপন্ন করে আমাদেরকে শ্রবণ করতে হবে, আচরণ করতে হবে, প্রতিপালন করতে হবে। তো এখানে আমাদের সার্থকতা কতটুকু, লাভ কতটুকু, পুণ্য কতটুকু, এইভাবে আমাদের সেটাকে যাচাই করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি ধর্ম আচরণ করে আমার নীতিগত শিক্ষা কতটুকু উন্নীত হলো। আমার মনে যদি হিংসা উৎপন্ন হয়, আমার মনে যদি পাপ উৎপন্ন হয়, আমার মনে যদি ক্রোধ উৎপন্ন হয়, আমার মনে যদি বিদ্বেষ উৎপন্ন হয়, তাহলে আমার ধর্ম আচরণ শুদ্ধ হলো না, হয় নাকি না? ডাক্তার ওই মানে যে চিকিৎসা করে ওষুধ দিয়ে থাকেন, সব সময় দেখেন যে মানে রোগী কি ধরনের বলেন, আপনার ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে, হ্যাঁ, এটা কি কমতেছে নাকি বাড়তেছে, এটা অবশ্যই জিজ্ঞাসা করেন, হয় নাকি না? তখন দেখা যায় যে মানে যদি বলেন যে না মানে ওর খারাপ লাগতেছে, তখন কিন্তু এটা আবার চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়, হয় নাকি না? তো ঠিক তদ্রূপেও ধর্ম আচরণেরও আপনার সার্থকতা কি? হ্যাঁ, আপনাদের পাপ, মন থেকে পাপ দূরীভূত হতে হবে, মনে জ্ঞান বাড়তে হবে, পুণ্য সুখ এটা পেতে হবে, হয় নাকি না? তাহলে হবে যে আপনার ধর্ম আচরণের সার্থকতা, হয় নাকি না? আর যদি এটা যদি আমাদের আরো বেশি লোভ বাড়ে, হিংসা বাড়ে, হ্যাঁ, বিদ্বেষ বাড়ে, মনের মধ্যে আক্রোশ এগুলো উৎপন্ন হয়, এটা তো ধর্ম হতে পারে না। বুদ্ধির ধর্ম অহিংসার ধর্ম, বুদ্ধির ধর্ম ত্যাগের ধর্ম, বুদ্ধির ধর্ম মৈত্রীর ধর্ম। অহিংসা, মৈত্রী, ত্যাগ এটা সদ্গুণ। পৃথিবীতে প্রত্যেক মানুষের মানবতা সৃষ্টির জন্য এই মহৎ গুণগুলো অপরিহার্য, হয় নাকি না? কিন্তু এই গুণগুলো আমাদের না থাকলে আমরা প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান লাভ করতে পারবো না। কারণ আমাদের মৈত্রী চেতনা না থাকলে অপর প্রাণীর প্রতি, অপরজনের প্রতি দয়া, মায়া, স্নেহ, মমতা এটা উৎপন্ন হবে না। কেউ যদি আঘাত কষ্ট পায়, বিভিন্ন রোগ যন্ত্রণায় কষ্ট পায়, তাহলে তাকেও আমরা এগিয়ে আসতে পারবো না যদি আমাদের এই মৈত্রী চেতনাটা না থাকে, হয় নাকি না? আর ত্যাগ চেতনা না থাকলে আমরা কাউকে মানে সাহায্য করতে পারবো না, উপকার করতে পারবো না, নিজের মনটাকে প্রসারিত করতে পারবো না, হয় নাকি না? তাহলে এখানে অহিংসা, মৈত্রী আর ত্যাগ। অহিংসা তো সবাই বুঝে। এখানে অহিংসাকে দুইভাবে ভাগ করা যায়। বুদ্ধ এখানে হিংসা বলতে প্রাণী হত্যার কথা বলেছেন। আবার আমরা অনেকেই বলি হিংসা বলতে আরেকজনের প্রতি হিংসা করা। হ্যাঁ, বুদ্ধ এখানে হিংসাটা হচ্ছে প্রাণী হত্যার কথা, অহিংসা বলতে প্রাণী হত্যা না করা।
হ্যাঁ, জীবের প্রতি দয়া, অন্য একটা প্রাণীর প্রতি সেই প্রাণীর যে মায়া মমতা রয়েছে সেটার প্রতি নিজের সেই করুণা চেতনা উৎপন্ন করে, কোনো প্রাণীকে আঘাত না দেওয়া, হত্যা না করা, দুঃখ না দেওয়া, কষ্ট না দেওয়া, এইটাই। তাহলে এই অহিংসা মৈত্রী ত্যাগ এটা আমাদের থাকতে হবে, হয় নাকি না? আমরা ধর্ম আচরণ করলাম, ধর্ম কথা বললাম, হ্যাঁ, আমাদের চেতনায় হিংসা জাগ্রত হল, এটা কখনো ধর্ম নয়, হয় নাকি না? তাহলে আমরা যতই সুন্দর আর ভালোভাবে বলি না কেন, কিন্তু আমাদের আচরণটা শুদ্ধ হতে হবে। আচরণ শুদ্ধ না হলে আপনি পঞ্চশীল পালন না করেন, অষ্টশীল পালন না করেন, তিরোধনের প্রতি আপনি যথাযথভাবে শ্রদ্ধা উৎপন্ন করতে না পারেন, এটা বিশ্বাস করতে না পারেন, আপনি যদি চতুরার্য সত্যের দেশনাও করেন, আর্য অষ্টাঙ্গিক মার্গেরও দেশনা করেন, নির্বাণেরও দেশনা করেন, হ্যাঁ, প্রজ্ঞালাভেরও দেশনা করেন, এটা কোনো কিছুই হবে না। হ্যাঁ, কেন হবে না? এই উপদেশটা হবে বটে, কিন্তু এটা যথাযথভাবে এটা হবে না। কারণ আপনি যদি একটা জিনিসকে না চিনেন, হ্যাঁ, না বুঝেন, এটার গুণ সম্পর্কে না জানেন, এটার প্রতি আপনার দরদ যদি না থাকে, তাহলে আপনার ওখানে যে কোনো ক্রমে ওখানে ভুল থাকতে পারে, হয় নাকি না? তাহলে একটা জিনিস দিতে আপনি আর একটা জিনিস দিয়ে ফেলতে পারেন, আপনার যেটা বুঝেছেন সেইভাবে বলতে পারেন। হ্যাঁ, তা আপনার মনে যদি অশ্রদ্ধা থাকে, ধর্মের প্রতি বিশ্বাসটা না থাকে, আপনি যেভাবে ধর্মকে বুঝেছেন সেইভাবে অপরজনকে বুঝাবেন, হয় নাকি না? তাহলে আপনি যেমন ওখানে ধর্ম থেকে বঞ্চিত, আপনার সংস্পর্শে যারা থাকবে তারাও ধর্ম থেকে বঞ্চিত, হয় নাকি না? মাস্টার যেমন ছাত্র তেমন, হয় নাকি না? তাহলে মাস্টারের গলার সুর যেমন হবে, ছাত্রেরও গলার সুর তেমন হবে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপেও বুদ্ধ বলেছেন যে কি, আমরা প্রত্যেকেই যারা বুদ্ধের কাছে এসেছি বা আসছি, প্রত্যেকে এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাটা আমাদের থাকতে হবে। এটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা উপাসকও হব না, আমরা শ্রামণও হব না, ভিক্ষুও হব না। আপনারা পঞ্চশীল নিয়েছেন, বুদ্ধাং শরণাং গাচ্ছামি বলেছেন তো, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি বলেছেন তো। এখানে তো বলেছেন ত্রিরত্নের শরণাপন্ন হয়েছে। হ্যাঁ, তাহলে এই কথাটা সত্য থাকতে হবে, নীতিতে থাকতে হবে। কিন্তু এটা যদি আপনার না থাকে, আপনি উপাসক হবেন না, হয় নাকি না? তারপরে যেমন এরপরে যখন আপনি পদোন্নতি হয়ে প্রব্রজ্ঞা নেবেন, হ্যাঁ, আপনারা তো অনেকে প্রব্রজ্ঞা নিয়েছে, হয় নাকি না? শুদ্ধভাবে বুদ্ধাম শরণাম গাচ্ছামি, হ্যাঁ, এটা বলতে হয়। তাহলে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, বুদ্ধের শরণ নিচ্ছি, ধর্মের শরণ নিচ্ছি, সঙ্গের শরণ নিচ্ছি। শরণাপন্ন দ্বারা উপাসকগণ, শরণাপন্ন দ্বারা বুদ্ধির সান্নিধ্যে শিষ্যত্ব লাভ করেন, হয় নাকি না? যখন বুদ্ধির শরণাপন্ন পরিত্যাগ করেন, হ্যাঁ, বুদ্ধকে বিশ্বাস করেন না, ধর্মকে বিশ্বাস করেন না, সঙ্গকে বিশ্বাস করেন না, বুদ্ধের অগুণ বাসন করেন, ধর্মের অগুণ বাসন করেন, সঙ্গের অগুণ বাসন করেন, তখন আর শিষ্যত্ব থাকে না। হ্যাঁ, তো যারা প্রব্রজ্ঞা নেন, ওনাদের যে দশ পরাজিকা রয়েছে, পরাজিকা অর্থ পরাজিত। একটা যুদ্ধে গেলে যেমন ওটা যখন পরাস্ত হয় তাদেরকে পরাজিত বলে। হ্যাঁ, তাহলে বুদ্ধির শিষ্যত্ব হওয়া থেকে উনি পরাস্ত, সেটা হলো পরাজিকা। হ্যাঁ, বুদ্ধাসাবান্নাং বানান্তু পরাজিকো হতি, ধাম্মাসাবান্নাং বানান্তু পরাজিকো হতি, সাঙ্গাসাবান্নাং বানান্তু পরাজিকো হতি। বুদ্ধির অগুণ বাসন করিলে পরাজিকা হয়,
ধর্মের অগুণ বাসন করিলে পারাজিকা হয়, সঙ্গের অগুণ বাসন করিলে পারাজিকা হয়। তাহলে এটা খুব সহজ কথা। আমরা যেই পথ দিয়ে আমরা এসেছি সেই পথটাকে যদি আমরা অস্বীকার করি, অবিশ্বাস করি, তাহলে আমাদের এই কর্মপথে আর থাকবে না। তাহলে যদি মনে করুন সে প্রব্রজিত হতে না পারে, তাহলে শ্রমণত্ব যদি না হয়, তাহলে বিক্ষুব্ধ হবে। হ্যাঁ, তারপরে ওখানে মনে করুন আর ঊর্ধ্ব দিকে আর যাওয়া সম্ভব না। কারণ যেখানে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা নেই, উপাসকও না, তারপরে শ্রামণও না, ভিক্ষুও না, হয় নাকি না? তাহলে বুদ্ধ পুত্র, হ্যাঁ, ভিক্ষু, শ্রামণ, বুদ্ধ পুত্র মানে পিতার ন্যায় পুত্র, হয় নাকি না? পিতার গুণে গুণান্বিত, হয় নাকি না? এখন পিতার গুণ যদি পুত্রে না থাকে, তখন তাকে পুত্র বলা যায় না, হয় নাকি না? বুদ্ধ পুত্র, বুদ্ধির চিহ্ন আমার নেই, তাহলে আমি বুদ্ধ পুত্র কিভাবে হব, হয় নাকি না? তাহলে আমি যদি ত্রিরত্নের শরণাপন্ন না নিয়ে যদি জ্ঞানের সত্যের একতা স্মরণ নিই, তাহলে আমি কি বৌদ্ধ হতে পারবো? কখনো পারবো না। তাহলে আমাদেরকে প্রকৃত সত্যের কর্মপথে আসতে হবে। তবে এটা ঠিক, কেউ যদি বলে থাকেন আমি বুদ্ধ ধর্ম সংঘকে কাউকে আমি চিনি না, আমি তো মুক্তি লাভ করতে চাই, হ্যাঁ, তাহলে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারবো? তবে ঠিক আছে, এটাও কথা আছে। একটা রোগী যখন ওখানে চিকিৎসা করতে যায়, ডাক্তারও কিন্তু রোগীকে চিনে না, রোগীও হয়তো ডাক্তারের নাম জানেন, কিন্তু ওনাদের এত পরিচিতি নয়। ডাক্তারের কাছে আসে যখন রোগী, যেই রোগটা নিয়ে আসেন এটার সুচিকিৎসা করলে সে সুস্থ হতে পারে, হয় নাকি না? বুদ্ধ উনি একজন ডাক্তার। উনি কিসের ডাক্তার? উনি জন্ম, জরা, ব্যাধি, এই মরণ দুঃখ থেকে কিভাবে জন্ম জন্মান্তর থেকে নিবৃত্তি লাভ করতে পারে, লোভ দেশ মোহকে ধ্বংস করতে পারে, সেটার জন্য যদি ডাক্তারের কাছে আসে, তাহলে এই বুদ্ধের কাছে আসতে হবে। বুদ্ধের কাছে আসলে আপনি স্বর্গ সুখ, আনন্দ, হ্যাঁ, এটা পুণ্য দিয়ে বলেছেন, এটা লক্ষ্য নয়, মূল নয়। সেই জন্য ওখানে লক্ষ্যটা হচ্ছে যে নির্বাণ, মুক্তি, জন্ম থেকে মুক্তি, হ্যাঁ, জন্মান্তর থেকে মুক্তি, তৃষ্ণা থেকে মুক্তি, লোভ দেশ মোহ থেকে মুক্তি, সমস্ত পাপ ক্লেশ থেকে মুক্তির জন্য বুদ্ধের কাছে আসা। আপনি বুদ্ধের কাছে আসছেন চাকরির জন্য, বুদ্ধের কাছে আসছেন এই নানান ধরনের সমস্যার জন্য, হ্যাঁ, বুদ্ধ তো এগুলোর ডাক্তার। আপনাদেরকে আশীর্বাদ দিতে পারেন, সুপরামর্শ দিতে পারেন, আপনাদের মঙ্গল কামনা করতে পারি, কিন্তু বুদ্ধ তো এটার ডাক্তার না। হ্যাঁ, বড় বড় ডাক্তার আছেন না, ওনারা যারা বড় বড় সার্জারির কাজ করেন, জটিল রোগের কাজ করেন, ওনারা আসলে সাধারণ রোগের এগুলো চিকিৎসা করার সময় পায় না, হয় নাকি না? কারণ ওনারাও পারেন, কিন্তু ওনাদের সময় এটা নেই, তারা যদি জটিল রোগের চিকিৎসা করে, হয় নাকি না? বুদ্ধ এখানে জটিল রোগের চিকিৎসা করে। হ্যাঁ, আপনি যদি মনে করেন না আমি স্বর্গ সুখ লাভ করতে চাই, ব্রহ্মলোক লাভ করতে চাই, তাহলে এটার জন্য অনেক শিক্ষা রয়েছে, কিন্তু নির্বাণ মুক্তির শিক্ষাটা এটা সম্পূর্ণ ত্যাগের দিকে যেতে হবে। হ্যাঁ, তাহলে ত্যাগটা কি ধরনের? হ্যাঁ, যেই কর্মের মাধ্যমে লোভ দেশ মোহ সংযোজন, অবিদ্যা, তৃষ্ণা, ক্লেশ এগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, তাহলে সেই উপদেশটাই এখানে নির্বাণের দিকে আসবে, হয় নাকি না? এখন আমি যদি মনে করুন এখানে তো অনেক প্রকারের
যা কিছু সৎ এবং কুশল কর্মের অনেক কিছু মানুষকে উপকারের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য কত কিছু করতেছে না, হয় না কেন? এগুলো তো সব তো ভালো, এগুলো কোনো খারাপ নয়। এটা কুশল কর্ম, সৎকর্ম, ন্যায় কর্ম। আমরা মানুষের জন্য, আমরা যদি মানুষের জন্য আমরা কোনো কিছু করতে না পারি, হ্যাঁ, তাহলে একটা পশু যখন এই পৃথিবীতে আসে, সেই পশু আবার চলে যায়, কিছু দিয়ে যেতে পারে না। কিন্তু মানুষের জন্য কিছু দিয়ে যেতে চায়, হয় না কিনা? সেই জন্য বলে তো মানুষের জন্য। আমরা সৎ কুশল কর্ম এগুলোর মাধ্যমে আমরা মানুষকে দিয়ে যেতে চাই, তবে দিতে হবে আমাদেরকে সৎভাবে। আমি কাউকে আঘাত দিলাম, কষ্ট দিলাম, দুঃখ দিলাম, কিন্তু আমি একজনকে দুঃখ দিয়ে আরেকজনকে আমি সুখ দিচ্ছি, এটা তো হোজারোসা হয়ে যাবে, হয় নাকি না? লাভ ক্ষতি সমান, বরঞ্চ পাপটাই বেশি হয়ে যাবে, হয় নাকি না? কারণ আপনি যতটুকু করেছেন তার চাইতে আপনার বিয়ের ভাব বেশি। আপনি একজন মানুষকে খাওয়াইছেন পেট পুরাইয়ে, হ্যাঁ, উনি যেই তৃপ্তিটা পেয়েছেন, আপনি যদি ওগুলো লাথি মেরে যদি পেট থেকে বাহির করেন, তার চাইতে যন্ত্রণা তত বেশি। কথাটা সত্য নাকি মিথ্যা? তাহলে যেটা দিয়েছে সেটাই তো নিয়েছে, হয় নাকি না? কিন্তু যা উনি সুখ দিয়েছেন তার চাইতেও বেশি কি করেছেন? দুঃখ দিয়েছেন, হয় নাকি না? তাহলে যদি কোনো ভালো কাজ করতে চায়, কাউকে আঘাত দিয়ে নাও, কষ্ট দিয়ে নাও, দুঃখ দিয়ে নাও। বুদ্ধ সেই জন্যই বলেছে যে আমরা যদি প্রকৃত সুখকামী হই, কাউকে আঘাত না দিয়ে, দুঃখ না দিয়ে, কষ্ট না দিয়ে আমাদের সুখ প্রত্যাশা করতে হবে। আমরা যদি এইভাবে যদি সুখ প্রত্যাশা করি, তাহলে আমি প্রকৃত সুখকামী হব। হ্যাঁ, আমি যদি অপরজনকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে যদি আমি সুখ কামনা করি, আমি কোনোদিন প্রকৃত সুখ লাভ করতে পারবো না, হয় নাকি না? তাহলে লৌকিক সৎ পথে চলা, নীতির পথে চলা, ভালো পথে চলা, এটা কিন্তু সব ধর্মেই বলে, হয় নাকি না? এখন নির্বাণ এবং মুক্তির কর্মপথের ধর্ম, এটা সম্পূর্ণ ত্যাগ। হ্যাঁ, এই ত্যাগের কর্মপথটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তাহলে একটা পানি যেমন নিচের দিকে যায়, তাহলে কোনো একটা জিনিস যদি ওখানে যদি ফেলে দিই, এটা নিচের দিকে চলে যাবে, হয় নাকি না? তাহলে সংসার অনাদি এবং অনন্ত। হ্যাঁ, সকল প্রাণী সেই তৃষ্ণায় আবদ্ধ, তাহলে সেদিকে ওই পানির স্রোতের মতো নিচের দিকে চলে যাচ্ছে, হয় নাকি না? কিন্তু নির্বাণ এবং মুক্তির জন্য উল্টো দিকে যেতে হবে। হ্যাঁ, এটা পানির স্রোতে ভাসতে পারবে না, পানির বিপরীতে যেতে হবে, এটা অনুকূলে নয় প্রতিকূলেই চলতে হবে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ নির্বাণ মুক্তির শিক্ষাটা এখানে আলাদা। হ্যাঁ, সেই জন্য ভান্তে এই প্রায় সময় দেশনাই বলে থাকে, আমরা প্রত্যেকেই মানব লোকে উৎপন্ন হয়ে আমরা প্রথমে মানুষ হবার জন্য চেষ্টা করি। হ্যাঁ, মনুষ্যত্ব জ্ঞান লাভের জন্য চেষ্টা করি, হয় নাকি না? তাহলে প্রথমে আমরা জন্মের পরে মানুষের রূপ পেয়েছি, কিন্তু আমরা মানুষ হতে পারি না। মানুষ হওয়ার জন্য সৎ শিক্ষার প্রয়োজন, হয় নাকি না? তাহলে মানে প্রথমে মানুষের রূপটা পাওয়া, তারপরে হচ্ছে আমরা মানুষ হওয়া, সৎ শিক্ষায় শিক্ষিত হওয়া, তারপরে ভালো মানুষ হওয়া, ভালো মানুষ হয়ে আমরা মানুষের কাজের জন্য সৎভাবে চলা, উপকার করা, কল্যাণ করা, অর্থাৎ স্বর্গের কর্ম সৃষ্টি করা। হ্যাঁ, এরপরে আমরা এটা নয়, আমরা ধ্যানময় সুখে, যেখানে আমাদের কোনো এখানে মানুষের এই রং বেরং আমোদ প্রমত্ততার এখানে নেই, ধ্যানময় সুখে, নীরব নিস্তব্ধতা। হ্যাঁ, শান্তিপ্রিয় মানুষ যারা, সেই নীরব নিস্তব্ধতাকে ওনারা মানে পছন্দ করেন, সেই ত্যাগময়, এটা হচ্ছে যে ধ্যানময় সুখ। আমি এটা চাই না, আমি ওটা ধ্যানময় সুখ পেতে চাই। এরপরে যদি বলো যে না, আমি স্বর্গ সুখীও আমি অবিরমিত নয়,
আমি আর চাইতে আমি ব্রহ্মলোকের ওখানে ধ্যানময় সুখ অবিরমিত হলাম, এটাও আমার সন্তুষ্ট না। তাহলে আমাকে বিমুক্ত সুখে মানে অধিগত হতে হবে, লাভ করতে হবে। তখন হচ্ছে যে নির্বাণ সুখ, হয় নাকি না? এখন আমি মানুষের রূপ পেয়েছি কিন্তু মানুষ হতে পারি না, আমার মুক্তি তো অনেক দূরে, হয় নাকি না? তাহলে আমরা গাছের গোড়ায় না এসে আমরা গাছের উপরে লাফ মারতে চাই, হ্যাঁ, হয় নাকি না? কোনো কষ্টেও যদি আমি যদি নিচে থেকে আস্তে আস্তে যদি উপরে যাই, তাহলে আমার কোনো বিপদ নেই, কারণ আমি তো বেয়ে বেয়েই উপরে উঠেছি, হয় নাকি না? আবার নামলেও আমার কোনো সঙ্গী লাগবে না, হয় নাকি না? কিন্তু আমি তো নিজে বাইতে জানি না, হ্যাঁ, আমি অপরের সাহায্যে আমি উপরে উঠেছি, হ্যাঁ, ওরা চাইলে আমাকে নামাতেও পারবে, হয় নাকি না? আর যদি আমি গুণের দ্বারা গুণান্বিত হয়ে যদি আমি উঠি, আমি বাসেকে যদি আমি উপরে উঠি, তাহলে আমাকে কেউ উঠাতেও পারবে না, নামাতেও পারবে না। আমার ইচ্ছা হলে উঠতে পারবো, আমার ইচ্ছা হলে নামতে পারবো, হয় নাকি না? তাহলে সদ্গুণে গুণান্বিত হলে কেউ কাহাকে ওখানে তুলতেও হয় না, নামাতেও পারে না, হয় নাকি না? সব কিছু চুরি করে নিতে পারে, আপনার সদ্গুণকে কেউ নিতে পারে না, হ্যাঁ। এখানে বুদ্ধির যে গুণের কথা বলেছেন এগুলো কেউ নিতে পারবে না। ধর্মের যে সত্যির কথাটা বলেছেন, নবলোকোত্তর ধর্মের, এটাও কেউ নিতে পারবে না। সঙ্গের যে গুণ আদর্শের কথা বলেছেন এগুলোও কেউ নিতে পারে না, হয় নাকি না? তাহলে আপনি যদি সদ্গুণে গুণান্বিত হন, এগুলোকে কেউ চিনিয়ে নিতে পারবে না, অপহরণ করতে পারবে না, কেউ এগুলো আত্মসাৎ করতে পারবে না, আপনার গুণ আপনার থাকবেই, হয় নাকি না? তো বুদ্ধ বলেছেন যে কি, বুদ্ধির ধর্ম উপলব্ধির ধর্ম, আমার ধর্মটা উপলব্ধির। একজন মানুষ যখন সে নিজের মন থেকে যদি পাপটাকে দূরীভূত করতে পারে, মনের যা কিছু অকুশল চেতনা এগুলোকে ধ্বংস করতে পারে, এগুলোকে যদি পরিত্যাগ করতে পারে, সে নিজেই উপলব্ধি করতে পারবে প্রকৃত সুখটা কি, শান্তিটা কি, হ্যাঁ। কিন্তু একজন রোগাগ্রস্ত মানুষ, সে তো সেই সুস্থ মানুষের সুখটা লাভ করতে পারে না, হয় নাকি না? তাহলে এটা বুঝতে পারবে কে? তাহলে যিনি নিজের কায়কে শুদ্ধ করেছেন, বাক্যকে শুদ্ধ করেছেন, মনের পাপগুলোকে দূরীভূত করতে পারছেন, হয় নাকি না? এখন পাপও আছে, আবার ক্লেশ ও বিদ্যার তৃষ্ণা সংযোজনও আছে, হ্যাঁ। আপনি যদি বলেন যে পাপ আর অবিদ্যার তৃষ্ণা সংযোজন এক, এটা নয়। যেমন মনে করুন আপনি সারাদিন কষ্ট পরিশ্রম করছেন, আয় উপার্জন করছেন, হ্যাঁ, এগুলো আপনি সারাদিন কেলে আপনাকে কোনো রাজ্য কোনো দণ্ড দেবে? হ্যাঁ, কেউ শাস্তি দেবে? কেউ খারাপ বলবে? ওই বেশি কেলে আপনাকে পেটুক বলবে, হয় নাকি না? কিন্তু কেউ আপনাকে অপরাধী বলবে না, ওর আছে ও খাচ্ছে, হয় নাকি না? এখানে কোনো পাপ নয়। কিন্তু আপনি মুক্তি পেতে চাইলে আপনাকে ত্যাগ করতে হবে, এটা পাপ নয়। কিন্তু আপনার তৃষ্ণা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ, সংযোজন আছে, ক্লেশ আছে, হ্যাঁ। আপনি পাপকেও পরিত্যাগ করতে হবে, এই সংযোজনগুলোকেও ছিন্ন করতে হবে। কিসের জন্য? মুক্তির জন্য, নির্বাণের জন্য, হয় নাকি না? তাহলে আমি পাপ পরিত্যাগ করলাম, আমি মুক্ত হয়ে গেলাম, এটা নয়। আমি শুদ্ধ পথে চললাম, আমার কায়কে শুদ্ধ করলাম, আমি কোনো চুরি করতেছি না, অন্যায় করতেছি না, কাউকে আঘাত দিচ্ছি না, কাউকে কষ্ট দিচ্ছি না, কারো জিনিসের প্রতি অপহরণ করতেছি না, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই এই সাধু সৎপুরুষ ভালো মানুষ, কিন্তু উনি মুক্ত নন। ওনার কায় শুদ্ধ আছে, বাক্য শুদ্ধ আছে, কিন্তু মন মুক্ত নয়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপে মুক্তি লাভ করতে চাইলে তাহলে কায়কে শুদ্ধ করতে হবে, বাক্যকে শুদ্ধ করতে হবে,
মনের যা কিছু অকুশল চেতনা আছে এগুলোকে ধ্বংস করতে হবে, হয় নাকি না? তাহলে সে মুক্তি লাভ করতে পারবে, হয় নাকি না? তো এখানে ভান্তে এই কথাগুলো বলার অর্থটা হচ্ছে কি, আমরা যা কিছু এখানে ধর্ম দেশনা করছি বা সৎ উপদেশ দিচ্ছি, এটা সবার কল্যাণের জন্য, ভালোর জন্য। কোনো ধর্মেই তো ওখানে খারাপ কথা বলেন না, হ্যাঁ, কোনো কাউকে কোনো মানে এই অন্যের কথা বলেন না, হয় নাকি না? আবার যদি কেউ যদি বলে যে আমার ধর্ম বড়, হ্যাঁ, এ বলে যে আমার ধর্ম বড়, হ্যাঁ, সবাই বলে যে কিন্তু আমি বড়, হয় নাকি না? আসলে কে বড় এটাকে চেনা তো বুঝতে পারবে তো আরেকজন, হয় নাকি না? নিজের পিঠ তো নিজে দেখেন, অপরজনকে দেখতে হয়, হয় নাকি না? তাহলে নিজের চোখটা আছে সামনে, পেছনটা দেখা যায় না। ঠিক আছে, কোনো ধর্মে তো খারাপ কথা বলেন না, আপনি কতটুকু ভালো পথে চলেন তাহলে বুঝে যাবে যে আপনি কত বড় ধার্মিক, হয় নাকি না? আপনি মিথ্যা কথা বলেন, অন্যায় করেন, অপরাধ করেন, অপরের অনিষ্ট কামনা করেন, হ্যাঁ হ্যাঁ, অপরজনের ক্ষতির কামনা করেন, অপরজনের পাপের চিন্তা করেন, এটা তো ধর্ম আচারে কোনো ধর্ম আপনার আচরণ হলো না, হয় নাকি না? তাহলে আপনাকে তো আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার জন্য নিজের কর্মটাই তো ওখানে অতিক্রম করতে হবে, হয় নাকি না? ধর্ম আচরণ করো, বুদ্ধ বলেছে যে কি, সঠিক রূপে ধর্ম আচরণ করো। যদি সঠিক রূপে তুমি ধর্ম আচরণ করে তুমি সুন্দরভাবে চলো, সুখী বিহার করো, তাহলে আমরা এই পৃথিবীতে কেউ ওখানে কষ্ট পাবো না, দুঃখ পাবো না। যেমন মনে করুন, সব ধর্মেই তো বলে মিথ্যা কথা বলা নিষেধ, হয় নাকি না? হ্যাঁ, তাহলে মিথ্যা কথা বলা, চুরি করা, অন্যায় করা, অপরাধ করা, বেবিচার করা, হ্যাঁ, মদ গাঁজা নেশা দ্রব্য এগুলো খাওয়া, সকল ধর্মে তো এগুলো নিষেধ। সবাই যদি ধর্ম আচরণ করত এতগুলো তো লাগতোই না, হয় নাকি না? কিন্তু যদি ধর্মকে আমরা মনের দ্বারা যদি ধারণ করি, হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে এতগুলো যুদ্ধ থাকবে, এতগুলো মারামারি থাকবে, এতগুলো হত্যাযোগ্য এগুলো থাকবে। তো সবাই তো বলে যে আমরা ধার্মিক, আমরা ধর্ম আচরণ করি, আমরা ধর্মপ্রাণ, হ্যাঁ, কিন্তু এটা আমাদের চিন্তা করতে হবে, আমরা ধর্ম আচরণ করে আমরা মনের কতটুকু পাপ দূরীভূত করতে পেরেছি, মনটাকে শান্ত করতে পেরেছি, মনটাকে উন্নত করতে পেরেছি, এটা আমাদের ভাবতে হবে। এটা যদি আমাদের না থাকে, পৃথিবীতে যদি ধর্ম না থাকে, হ্যাঁ, তাহলে কোনো দিন এই পৃথিবীতে আর মানবতা থাকবে না, মনুষ্যত্ব জ্ঞান থাকবে না। পশু পাখিদের মতো জীবন মানুষের মধ্যে রয়ে যাবে। তখন নির্বাণ, মুক্তি, স্বর্গ, ব্রহ্মলোকের যা কিছু উপদেশ শিক্ষা এগুলো কোনো কিছুই থাকবে না। হ্যাঁ, ধর্ম আছে বিদায় এই পৃথিবীতে অনেক সৎ মানুষ, সৎ নীতি, সৎ শিক্ষা, সৎ উপদেশগুলো রয়েছে। আপনি পৃথিবীতে অনেক প্রাণী দেখেন, কোনো প্রাণী মানে নেই যে নিজের জীবনকে মানে বিলি দিয়ে অন্য প্রাণীর জন্য সব সময় চিন্তা করে, সেই ধরনের অন্য কোনো প্রাণীতে ওখানে দেখা যায় না। কিন্তু মানুষের মধ্যে আছে, সারা জীবন কষ্ট পরিশ্রম করে, সেই কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে, নিজে ভোগ করে না, হ্যাঁ, নিজের জন্য ব্যয় করে না। আর কতগুলো মানুষ আছে তারা সারা জীবন অপরের সেবা করে যায়, নিজে সংসার করে না, শুধু মানুষদেরকে সেবা করে গেছেন, হয় না কেন? মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে দিয়েছেন। তাহলে এটা আছে মানুষের মধ্যে। তাহলে মানুষের মধ্যে ধর্ম আছে বিদায়, সৎ নীতি, সৎ শিক্ষা এগুলো আছে বিদায়, তাহলে এই মানুষের মধ্যে এতটুকু সম্ভব। হ্যাঁ, নির্বাণ মুক্তির কথাটাও এই মানুষের মধ্যে, প্রকৃত সত্য ধর্মের কথাও মানুষের মধ্যে। তাহলে আমাদের প্রত্যেকেরই এটা জ্ঞান উৎপন্ন হতে হবে, শ্রদ্ধা বর্ধিত হতে হবে, এটা বিশ্বাস করতে হবে। আমরা যেই কথা শ্রবণ করে আমাদের হিংসা উৎপন্ন হয়,
এটা কখনো বুদ্ধের ধর্ম নয়। হ্যাঁ, তাহলে আমরা ধর্মগুরু হয়ে মানুষদেরকে হিংসার পথ কেন শিখাবো? আরেকজনের মনের মধ্যে কেন পাপ বৃদ্ধি করাবো? আরেকজনকে কেন আমি বিপদগামী হয়ে ওখানে নির্দেশনা দেব? আমি পালন করতে পারতেছি না, আমি শীল পালন করতে পারতেছি না, আমি ধর্ম আচরণ করতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমি অপরজনকে যদি আমি তাকেও যদি বিপদগামী করি, তাকেও যদি শীল পালাতে না দিই, ধর্মপথে চলার জন্য আমি বাধা দিই, তাদের অন্যায় পথে যদি পরিচালিত করি, তাহাদেরকে যদি আমি বিপদগামী করাই, তাহলে এটা আমার কোনোদিন মঙ্গল হবে না। হয় নাকি না? আমরা প্রত্যেকেই তো কর্মফল বিশ্বাসী, আমার কর্ম আমাকে ভোগ করতে হবে। হয় নাকি না? সবাই কর্মফল বিশ্বাস করেন? বুদ্ধ ধর্মপদের গাথায় না আন্থালিক্ষে না সমুদ্র মাজ্যে না পাব্বাথানাং বিভারাং পাবিস্যা না বিচ্ছাতি সো জাগাতিপ্পাদেশ। তো এই কথাগুলো যে বলেছেন, মানুষের মৃত্যু এবং কর্ম, এই তিনটা, এগুলোর দ্বারা সে যদি আকাশেও যদি ওখানে যে কোনো জায়গায় যদি ওখানে লুকিয়ে থাকে, হ্যাঁ, পর্বতের গুহার ভিতরেও যদি ওখানে লুকিয়ে থাকে, সমুদ্রের তলদেশেও যদি লুকিয়ে থাকে, কর্মর ফল আর মৃত্যু, এই দুইটা থেকে কেউ রেহাই পাবে না। হয় নাকি? তা আমরা তো এটা সবাই বলি, কেন আমরা বিশ্বাস করি না? যদি বিশ্বাস করত, তাহলে আমি অন্যায় করতেছি, আমার এই কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমি অপরজনকে বিপদগামী করাচ্ছি, এটাও তো আমার কর্মফল ভোগ করতে হবে। হয় নাকি না? তাহলে এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের সেই যদি এই খারাপ চেতনা থাকে, আমাদের ভুল চেতনা থাকে, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। বুদ্ধ বলে নাই একজন পাপী, দুশীল, অন্যায়কারী, তাহাকে বুদ্ধ খারাপ বলে নাই তো। হ্যাঁ, বুদ্ধের কাছে কত অন্যায়কারী, অপরাধকারী এসেছে না? হ্যাঁ, মানুষ ধর্মের কাছে আসে কিসের জন্য? মানুষ পরিষ্কৃত মানুষ তো পুকুরে যায় না, পুকুরে যায় কারা? যাদের কাছে ময়লা আছে। হ্যাঁ, ময়লা সাফ করার জন্যই তো পুকুরে যায়। ধর্মের আশ্রয়ে আসে তো কি? নিজের মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, কায় বাক্য মনের এই অকুশলতাকে দূরীভূত করার জন্য তো ধর্মের কাছে আসে। হয় নাকি না? তাহলে সবাইকে তো প্রচেষ্টা চালাতে হবে। তা আমরা প্রচেষ্টা চালাই। হ্যাঁ, ভিক্ষু হোক, শ্রামণ হোক, দায়ক হোক, গৃহ হোক, আমার যতটুকু সম্ভব আমি আচরণ করে আমি প্রচেষ্টা চালাই, আমি অপরজনকে বাধাগ্রস্ত যাতে না করি। হ্যাঁ, আমার শ্রদ্ধা থাকলে হবে, আমার নীতি যতটুকু পারি আমি আচরণ করার জন্য চেষ্টা করব, কিন্তু অপরজনকে আমি বাধাগ্রস্ত করব না। হয় নাকি না? আচ্ছা, যদি এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাটা থাকে, ভক্তিটা থাকে, বিশ্বাসটা থাকে, তাহলে ধর্মের কাছে সে মাথা নত করে। হ্যাঁ, ধর্মকে অপব্যবহার করে না। হয় নাকি না? মিথ্যা বলেন না, অপরজনকে বিপদগামী করায় না। কারণ আমি আচরণ না করলে আমাকে নিচে যেতে হবে, এটা সত্য। হয় নাকি না? কিন্তু আমি অপরজন সে উপরে যেতে চাচ্ছে, আমি তাহাকে সহযোগিতা করতে হবে। হয় নাকি না? আপনারা অনেকেই গ্রামের মধ্যে মানুষ আছে জানেন, হ্যাঁ, ওনারা বলেন যে কি, আমি নিজের চোখ কানা করব কিন্তু দেশ কানা করব না। হয় নাকি না? অথচ সেই মানুষ বিহারে যায় না, হ্যাঁ, পঞ্চশীলও প্রতিপালন করে না, কিন্তু তার মনের মধ্যেও একটা জ্ঞান রয়েছে। হয় নাকি না? তাহলে আমরা মানুষদেরকে জ্ঞানের শিক্ষা দিতে গিয়ে আমরা যদি অজ্ঞানের শিক্ষাটা দিই, তাহলে এটা তো ওদের মনের মধ্যে আঘাত করা, বিবেকের মধ্যে আঘাত করা, হৃদয়ের মধ্যে আঘাত করা। হয় নাকি না? মানুষ অসুস্থ হলে ওষুধ খায়, এই ওষুধে যদি পয়জন যদি হয়, মার্ডার কেসের আসামি। হয় না? কেন? কারণ ওটা খেলে অনেক জটিল রোগে আক্রান্ত হতে পারে, হ্যাঁ, মৃত্যু হতে পারে।
সেই জন্য ওখানে ভেজাল করা মানে কি, মানে দণ্ডনীয় অপরাধ এবং মানে বেশি দণ্ড প্রদান করে, হ্যাঁ, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ একটা ধর্মের কাছে আসে সবাই খারাপ, যারা দুঃখ পায়, কষ্ট পায়, হ্যাঁ, তারা শান্তির জন্য, সুখের জন্য, ভালোর জন্য আসে, ন্যায়ের জন্য আসে, ভালো পথে আসার জন্য আসে। তাহলে আমি যদি মনে করি একজন ডাক্তার এখন রোগীকে চিকিৎসা না করে যদি আমি অচিকিৎসা করি, তাহলে আমার মতো সেটা তো আরো মানে ওর মতো মানে শত্রু হবে, হ্যাঁ, তাহলে এই শত্রুর মতো একটা কাজ হবে, হ্যাঁ, তাহলে তার উপকার করতে গিয়ে আরো অপকার করার মতো হয় নাকি না? তাহলে আমরা সবাই মিলে যারা ভিক্ষু, সমন, দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা, প্রত্যেকেই স্ব শিল বিনয়ের মধ্যে থেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে আমরা প্রত্যেকেই ধর্মকে রক্ষা করি। হ্যাঁ, কে আচরণ করতেছে কে আচরণ করতেছে না এটা আমার বিষয় নয়। আমি যেটা কর্ম করব এটার ফল আমি ভোগ করব। হ্যাঁ, তাহলে আমি অপরজনকে ওখানে বলে কোনো ধরনের আমার কি হবে না, ও শুদ্ধ হতে না চাইলে যতই দোষ ওখানে বলুক না কেন, ওকে মানে সূত্রানো আর ভালো পথে আনা সম্ভব নয়, হয় নাকি না? এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কি ভান্তে কিছুদিন আগেও বলেছেন, লৌকিক সত্য হচ্ছে যে অপ্রিয় সত্য, হ্যাঁ, লোকোত্তর সত্য হচ্ছে যে চতুরার্য সত্য। বুদ্ধ চতুরার্য সত্যের কথা দেশনা করেন, অপ্রিয় সত্যের কথা দেশনা করেন। হ্যাঁ, কারণ অপ্রিয় সত্য যেটা বাস্তব সত্য এটা বললে মানুষের অপ্রিয়ই হয়। হ্যাঁ, সেই জন্য বাস্তব সত্য বললে মানুষের প্রিয় হওয়া যায় না, কেউ পছন্দ করে না, আপনাকেও মানে কেউ পছন্দ করবে না। হ্যাঁ, সত্য কথা যেগুলো মানুষ দৃশ্যমান এগুলোকে নিয়ে মানুষ গবেষণা করে না, কারণ এগুলো তো সবাই দেখে। হ্যাঁ, আপনারা নাটক, সিনেমা বিভিন্ন ধরনের ওগুলো দেখেন না? মানুষ জীবন চলে কি ধরনের, ওখানে রং বেরং করে না? ওইভাবে মানুষ জীবন চললে মানুষ জীবনও হবে না, হয় নাকি না? কথার ভঙ্গিমা, চাল চলন, আরো কত কিছু। মানুষ জীবন তো এইভাবে চলে না। মানুষদেরকে রঙ্গ ব্যঙ্গ করার জন্য এগুলো অতিরঞ্জিত করে, হয় নাকি না? মানুষের জীবন যদি বাস্তবগুলো যদি এইভাবে তুলে দেন, ও বলবে যে আমরা তো এগুলো প্রত্যেকদিন দেখতেছি, এগুলো কিছু নেব, হয় নাকি না? এগুলো কি নাটক, হয় নাকি না? অতিরঞ্জিত করার জন্য ওখানে যা কিছু এগুলো ব্যবস্থাপনা করেন, ওই বাস্তবটা দিলে বলবে যে কি এগুলো তো আমরা প্রত্যেক দিন দেখি। হ্যাঁ, তো মানুষের প্রকৃত সত্য যখন এগুলো বলবে যে এগুলো তো সবাই জানে, এগুলো বলে আর লাভ কি? শিলের কথা কি বলবো, নীতির কথা কি বলবো, এগুলো সবাই তো জানে। তাহলে সত্যটা হচ্ছে যে কি লৌকিক সত্য মানে অপ্রিয় সত্য। বুদ্ধ চতুরার্য সত্যের কথাটা বলেছেন, প্রতিটা ধর্মীয় এটা বলেছে যে কি এখানে পাপের কথা বলে নাই, পাপের কথাটা বলেছে। এই কর্ম করলে এটা পাপ, এটা অন্যায়, অমুকজন পাপী, এই কথাটা বলে না, হয় নাকি না? এই নিয়ম ভঙ্গ করলে এটা মানে অন্যায় করা হয়, অমুকজন এটা অন্যায় করেছেন, এটা বলে না, হয় নাকি না? কাকে বলবেন? এখন যেটা দুধ কিছুদিন মানে পরদিন তো এটা দইও হয়ে যাবে। এখন যদি বলেন যে কালকে তো এখানে দুধ রেখেছি, আজকে তো দোকানে দুধটা নেই, আসলে নেই, এটা পরিবর্তিত হয়ে দই হয়ে গেছে, হয় নাকি না? মানুষ তো পরিবর্তনশীল, আজকে ভালো কালকে খারাপ, আজকে খারাপ কালকে ভালো। কখন যে মানুষ কখন পরিবর্তন হয় ঠিক ঠিকানা নেই। নীতি যখন পরিবর্তিত হয় তখন সে মানুষও বালাতে আবার খারাপ হয়, খারাপ থেকেও ভালো হয়, হয় নাকি না? হ্যাঁ, এটা পোশাক আশাক দিয়ে না, মনের মানসিকতা পরিবর্তন করে যদি কায় বাক্য মনটাকে শুদ্ধ করতে পারে তাহলে এই পরিবর্তন করতে পারে, হয় নাকি না? তাহলে শুদ্ধ হওয়া অশুদ্ধ হওয়া
এটা সম্পূর্ণ এটা হচ্ছে যে নিজের ব্যাপার, হয় নাকি না? এখন নিজের যদি এটা যদি মানে নিজের ইচ্ছা না থাকলে কোনোদিন শুদ্ধ হতে পারবে না, ভালো হতে পারবে না, হয় নাকি না? সেই জন্যই বুদ্ধ এখানে সেই চতুরার্য সত্যের কথা দেশনা করেছেন। তো ভান্তে বিনয় জুড়িতেও ওখানে দেশনায় বলেছেন, আমি কার দুঃখ ওখানে বুঝবো? হ্যাঁ, আমি যদি ওখানে এই ব্যাঙের দুঃখ দেখি বুঝি, তাহলে তো সাপ মারতে হবে, হয় নাকি না? আবার যদি বলে যে সাপ যদি মারা যায় শকুন ব্যথা পাবে, হয় নাকি নয়? শকুনে সাপ খায়, হ্যাঁ, আবার এই সাপে কি খায়? ব্যাঙ খায়, হয় নাকি নয়? তাহলে এই দুর্বলের প্রতি সবলের অত্যাচার, হয় নাকি নয়? যার যত বেশি ওখানে শক্তি প্রভাব হয় সে প্রদর্শন করাতে চায়, হয় নাকি নয়? তাহলে এই সবল দুর্বল এটা একমাত্র মানুষের মনটাই একমাত্র পারবে মানুষের প্রতি, প্রাণীদের প্রতি এই অত্যাচার পরিত্যাগ করা। কিন্তু এই প্রাণীদের মনের মধ্যে মৈত্রী চেতনা জাগ্রত না হলে, হিংসা চেতনা দূরীভূত না হলে কোনোদিন এই পৃথিবীতে শান্তি আসবে না, হয় নাকি না? এত উন্নত দেশগুলো, হয় নাকি না? এখানে কি ওখানে অভাবী আছে? হ্যাঁ, তাহলে যুদ্ধ করে ধ্বংস করে বোমা মেরে এই যে পৃথিবীর এগুলো ক্ষতি করতেছে, সম্পদ নষ্ট হয় নাকি না? তারপরে হচ্ছে যে পরিবেশ নষ্ট। হ্যাঁ, আমরা যে অক্সিজেন গুলো গ্রহণ করি সেই পুরো বায়ুমণ্ডলটাকে দূষিত করতে, হয় নাকি না? হিরোশিমা নাগাসাকিতে জাপানের যেখানে মানে অ্যাটম বোমা মেরেছে, এখনো পর্যন্ত ওখানে মানে সুস্থ শরীরে জন্ম নিতে পারে না। তাহলে এটা তো একটা কথিতে তো সবাই জানে, বিশ্ববাসী জানে, জ্ঞানী পণ্ডিত সবাই জানে। তাহলে আমরা মন মানসিকতার মাধ্যমে আমরা এগুলো মীমাংসা না করে আমরা কেন এগুলো উৎক্ষেপণ করতেছি? হ্যাঁ, এটা তো কারো কল্যাণের জন্য নয়, মঙ্গলের জন্য নয়, প্রাণীর জন্য, আমাদের জন্য, পৃথিবীর জন্য এটা ধ্বংস হচ্ছে, অকল্যাণ সাধিত হচ্ছে, হয় নাকি না? এগুলো এতগুলো শিক্ষা এবং জ্ঞানের মধ্যে থেকেও আমরা কি এগুলো পরিবর্তন হতে পারছি? হ্যাঁ, এটা একমাত্র পরিবর্তন হতে পারে এটা যদি আমাদের মনটা পরিবর্তন হয়। আমরা ধ্বংস চাই না, আমরা ক্ষতি চাই না। কোনো মানুষ বা কোনো প্রাণী দ্বারা কারো যদি ক্ষতি হয়, কারো কষ্ট পায়, কেউ যদি আঘাত পায়, কেউ যদি ক্ষতির শিকার হয়, তাহলে এগুলোর ব্যবস্থাপনা করতে পারে। কিন্তু এইভাবে পরিবেশ নষ্ট করে, পৃথিবীর সম্পদকে নষ্ট করে কখনো এটা তো মঙ্গল হতে পারে না। কিন্তু যারা এর জন্য বেটু দেয় তারা তো বড় বড় জ্ঞানী, তাহাদেরকে মানুষেরা মান্য করে। হ্যাঁ, একদিন বানতে বলেছে না, এই অষ্টলোক ধর্মের অপব্যবহার থাকলে পৃথিবীর মধ্যে কোনোদিন এই মানবতা ফিরে আসবে না। অষ্টলোক ধর্মের সৎ ব্যবহার করলে পৃথিবী কয়েক বছরেই এগুলো পাল্টে যাবে। হ্যাঁ, মানে অষ্টলোক ধর্মের সৎ ব্যবহার, আর একটা হচ্ছে অপব্যবহার। অপব্যবহার হচ্ছে অভিশাপ, আর সৎ ব্যবহার হচ্ছে আশীর্বাদ। হ্যাঁ, আমরা সবাই সুখ চাই, সবাই শান্তি চাই, যশময় খ্যাতির অধিকারী হতে চাই, আমরা প্রশংসা পেতে চাই। হ্যাঁ, আমরা সৎ কর্ম করে আমরা প্রশংসা লাভ করি, আমরা অপরজনকে সুখ দিয়ে আমি সুখ লাভ করি, অপরজনের অনিষ্ট না করে আমি লাভের প্রত্যাশা করি। হ্যাঁ, তাহলে অপরজনকে আঘাত কষ্ট নিন্দে তিরস্কার না করে আমার নিজের যশময় খ্যাতির অধিকারী করি। তাহলে এটা এই পৃথিবীতে এটা শুদ্ধ হতে, ভালো হতে কয়দিন লাগবে? সবাই তো চায় প্রশংসা পেতে, হয় নাকি না? তাহলে আমরা তো নিন্দে তিরস্কার এটা দিয়ে কোনোদিন খারাপ হতে পারে, এটা ভালো হতে পারে না।
মানুষকে ভাঙতে অনেক সময় দেশনায় বলেছেন, এই মাটি তো ইটে রূপান্তরিত হয়েছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর জামা হয় নাকি না? এটা পোড়া খেতে খেতে এটা জামাতে রূপান্তরিত হয়েছে। এটা কিন্তু সাধারণ মাটি হয় নাকি না? আমাদের মানুষের মনও এটা এই নরম মাটির মতো। যখন মানুষের নিন্দা, তিরস্কার, অপবাদ, ঘাত প্রতিঘাত, মানুষের বৎসনা, এইগুলো খেতে খেতে মানুষের সে নরম মনও হিংস্র হয়ে যায়। হ্যাঁ, এখন যদি যাদের মন হিংস্র তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, কিন্তু আসলে তার মন হিংস্র ছিল না। এই ইটও তো এটা নরম মাটি ছিল, হয় নাকি না? এটা আমরা সবাই জানি না? ছোট শিশুদের মনে এত সংঘাত চিন্তা আছে। হ্যাঁ, তো সবাই আমরা ছোট ছিলাম না? হ্যাঁ, আজকে যত বড় বড় খারাপ বা সাংঘাতিক হয়েছে তারাও তো ছোট ছিল, হয় নাকি না? এটা তো কোনো অন্য কোনো হিংস্র প্রাণীদের বাচ্চার মতো নয়। আমরা তো মানুষের মাংস খাই না, হয় নাকি না? অন্য প্রাণী, হিংস্র প্রাণীর ছোট কাল থেকেই সেগুলো মাংস খায়। হ্যাঁ, তাহলে মাংস খেয়েই সে জীবন অতিবাহিত করে। আমরা তো মানুষের মাংস খাই না। তাহলে আমরা মানুষের প্রতি এই হিংস্রতা কেন উৎপন্ন হয়েছে? হ্যাঁ, তাহলে এই আঘাতের কারণেই এগুলো হয়েছে। আর মাটি যেমন এগুলো মানে পুড়তে পুড়তে যেমন 3 নম্বর 2 নম্বর 1 নম্বর জামাতে রূপান্তরিত হয়েছে, মানুষের সেই আঘাতের কারণে মানুষ হিংস্র হয়ে গেছে। আমি মানুষকে বিশ্বাস করলাম, আমি মানুষকে উপকার করলাম, আমি মানুষের কল্যাণ সাধন করলাম, আমার বিপদের সময় একজনও আমার সেই সত্য কথা বলল না, আমার নীতির কথা বলল না, আমাকে সাহায্য করলো না, আমাকে সহযোগিতা করলো না। আমি যখন হিংস্র হলাম আমাকে সবাই পুঁছতেছে, আমি খারাপ হলাম আমাকে সবাই ভালোবাসতেছে। ও, একজন আমাকে বলল, বান্দা আমি যখন খারাপ ছিলাম আমি দোকানে গেলে তাড়াতাড়ি আমাকে চা নাস্তা দিত, আমার মানে ওখানে টুল টেবিল ওখানে খালি করে ওখানে বসাতো। আমি এখন ভালো হয়ে গেলাম, আমার ওখানে চা নাস্তার কথা দূরে থাকুক, ওখানে টেবিলে বসতে পাই না। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের মনটা পরিবর্তন করতে হবে। আমরা কাউকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমরা পৃথিবীতে চাই সবাই বেঁচে থাকতে, হয় নাকি নয়? আমরা সুখ দিয়ে আমরা বেঁচে থাকি, কষ্ট আঘাত দুঃখ দিয়ে নয়। আমি যদি হিংস্র হই, আমার যতদিন পর্যন্ত প্রাণ আছে ততদিন আমি হিংস্রতামি করে আমি বড় হতে পারবো, আমি পূজা লাভ করতে পারবো, আমি সম্মান নিতে পারবো। কিন্তু আমার যেই দিন মৃত্যু হয়ে যাবে আমার প্রতি এই শ্রদ্ধাটা থাকবে না, ভক্তিতে থাকবে না, বিশ্বাসটা থাকবে না। হ্যাঁ, বুদ্ধ পরিনির্বাপিত হয়ে গেছেন 2500 বছর পূর্বে। হ্যাঁ, আমাদেরকে কি 5 টাকা দিয়েছেন? হ্যাঁ, ওনার যে সদ্গুণ, সৎ আচার, সৎ শিক্ষা, সৎ নীতি, সৎ উপদেশ যেগুলো দিয়ে গেছেন, আমরা সেগুলো শ্রবণ করে, সেগুলো আচরণ করে, অনুশীলন করে আমরা সেটা অনুধাবন করতে পারছি। সেই জন্য আমরা কি করতেছি? পূজা করতে। হ্যাঁ, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মাধ্যমে ওনাদের স্মরণ করতেছি, সেই কর্মপথ অনুশীলন করতেছি, হয় নাকি না? কেউ যদি জোর করে যদি আদায় করতে চায়, আপনি যতদিন জীবিত আছেন ততদিন পারবেন। কিন্তু আপনি যখন আর জীবিত থাকবেন না, আপনার শক্তি থাকবে না, প্রভাব থাকবে না, ক্ষমতা থাকবে না, তখন কিন্তু আর আপনি পারবেন না, হয় নাকি না? তাহলে সেই সৎ চেতনা, ধর্ম, নীতি, শিক্ষা আমাদের প্রত্যেকের কাছে এটা পৌঁছাতে হবে। হ্যাঁ, এখানে ধর্ম, নীতি, শিক্ষা কোনোদিন বলে না যে রাষ্ট্রের আইন নিয়ম নীতি এগুলো ভঙ্গ করো, হ্যাঁ, এগুলোকে অমান্য করো, এটা বুদ্ধের উপদেশে নেই। হ্যাঁ, তাহলে আমরা একটা রাজ্যে থাকলে আইন নিয়ম নীতি এটা প্রতিপালন করতে হবে, হয় নাকি না? রাষ্ট্র যারা পরিচালনা করেন ওনারাও চান রাজ্যের যারা প্রজারা আছে ওনারা যাহাতে শান্তিতে চলে। হ্যাঁ, ওনাদের জনমাল যাহাতে এটা রক্ষিত হয়, ওনারা যাহা কিছু আইন নিয়ম নীতি করেন ওনারা পরিচালনার জন্য করেন। হ্যাঁ,
তাহলে আমরা ধর্ম আচরণকারী, আমাদেরকে ধর্ম আচরণের মাধ্যমে সেই নীতিগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি বলো যে ধর্ম আচরণ করতে আমাদের বাধাগ্রস্ত হয়, তাহলে আমাদের এমন কর্মপথে নিতে হবে যেটা আমাদের জন্য রাজ্য শাসন রাজা এটা দুশ্চিন্তায় না পড়ে। বুদ্ধির সময় হাজার হাজার ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু ওনারা কি করেছেন, ওনারা ধ্যান সমাধি করেছেন, হ্যাঁ, শীলময় জীবন আচরণ করেছেন। কোন ভিক্ষু অন্যায় কিংবা অপরাধ করলে বুদ্ধকে বলে দিতেন বা এই ধরনের হয়েছে, আপনি এই ধরনের আদেশ প্রদান করুন, আমরা যাতে এই কষ্টটা ভোগ করতে না পারি, হ্যাঁ, এগুলো থেকে রেহাই পায়। উনি যখন ওই 7 বছরের শিশুদেরকে প্রব্রজ্য দিয়ে দিয়েছেন, তারপর এইভাবে দিয়ে দিয়েছেন, তো বুদ্ধ নিয়মটা দিয়েছেন, হ্যাঁ, এইটা করলে তোমরা এইভাবে মানে প্রব্রজ্য নিতে পারবে না, এটা হলে এটা করতে পারবে না, হ্যাঁ। তাহলে এটা যখন রাজারা যখন ওনাকে বুদ্ধের কাছে বলেছেন, উনি শিল্পিনে প্রজ্ঞাপ্ত করেছেন, হয় নাকি না? তাহলে আমরা যদি সংসার ত্যাগ করে, আমরা সাধু সন্ন্যাসীর বেশ ধারণ করে আমাদের জন্য যদি রাষ্ট্র চিন্তা করতে হয়, হ্যাঁ, দেশ সমাজ অস্থির বিক্ষিপ্ত থাকতে হয়, হ্যাঁ, আমাদের জন্য যাতে মানুষ কোনো চিন্তা না করে, কোন রাজ্য রাজা ওখানে যাতে চিন্তা করতে না হয়, আমাদের পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য এই নীতি শিক্ষাগুলো দিয়েছেন, হ্যাঁ। অনেকের বাড়িতে ওখানে পাতিমুখ্য বই আছে, হয় নাকি না? প্রায় অন্তত ওখানে 6000-এর উপরে এই পাতিমুখ্য বই ওখানে গেছে, হ্যাঁ। তো এই যে আমাদের শীল বিনয়টা দিয়েছেন ওখানে, এগুলো আচরণ করলে, প্রতিপালন করলে আমাদের জন্য দায়ক দায়িকাদেরকে পর্যন্ত টেনশন করতে হয় না, হ্যাঁ। ত্যাগের মাধ্যমে আমাদেরকে এটা প্রতিপালন করতে হয়, হ্যাঁ। আর রাজ্য শাসনের এটার কথা তো অনেক দূরে, হ্যাঁ। তা আজকে আমরা কেন সঠিকভাবে ধর্ম আচরণ না করলে, নীতিতে না চললে এটা ধর্মের পরিহানি হয়, অশ্রদ্ধা অগৌরব হয়। কারণ এটা তো পরিশুদ্ধ, এটা তো ভালো। একটা রাস্তার পাশে যদি পরিশুদ্ধ পানি রেখে দেয়, পিপাসার্ত মানুষ এই পানিটা গ্রহণ করবে, হয় নাকি না? এখন আমার মনে যদি এটা উৎপন্ন হয়, ওটা ডিল মেরে ওটা ভেঙে দেয়, হ্যাঁ, একজন পিপাসার্ত মানুষ ওই জায়গাতে পানি না পেলে সে মৃত্যু বরণ করতে পারে, হয় নাকি না? আমি যখন খাবো না, খেতে পারবো না, অপরজনও যাতে খেতে না পারে, ওই ডিলটা মেরে ওটা ভেঙে দিই, এটা কখনো ভালো না। কারণ বুদ্ধির সময়ও অনেক রাজা ছিল এবং অনেক রাজ্য ছিল, অনেক রাজ্যের শাসনও ছিল, হয় নাকি না? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের জন্য সব রাজ্য উন্মুক্ত, কারণ বুদ্ধির শিষ্যরা চর ছিলেন না, হ্যাঁ, ওখানে রাজ্যে রাজ্যে যুদ্ধ বাঁধাতেন না, ওনারা সাধুর মতো জীবন অতিবাহিত করতেন, ওনারা ত্যাগময় জীবন অতিবাহিত করতেন, মানুষদেরকে সৎ পথে চলার জন্য উপদেশ দিতেন, নীতির শিক্ষাটা দিতেন, ত্যাগের শিক্ষাটা দিতেন। তাহলে ওখানে রাজ্যের কোনো পরিস্থিতি খারাপ হতো না। সেই জন্য বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা মানে অনায়াসে বিশ্বের সকল প্রান্তে ওনারা বিচরণ করতে পারতেন। তবে যেগুলো বুদ্ধ বিদ্বেষী, ওনারা বিভিন্নভাবে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে তিরস্কৃত করেছেন, অপবাদ দিয়েছেন, নানান ধরনের ওখানে প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন, হয় নাকি না? কিন্তু আপনারা বলতে পারবেন না বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা রাজার পৃষ্ঠপোষকতায়, রাজার প্রভাবে, রাজার ক্ষমতায়, সৃষ্টির ক্ষমতায় অন্যান্য তীর্থিকদেরকে দমন করিয়েছে। ত্রিপিটকের মধ্যে এটা নেই। তাহলে আমরা অন্যের কর্মপথে যাব কেন? হ্যাঁ, আমরা মিথ্যের আশ্রয়ে যাব কেন? আমরা পাপের আশ্রয়ে যাব কেন? এটা দিলে তো ধর্মের আরো গৌরব হয় না, অগৌরব হয়। হ্যাঁ, আমি যখন মিথ্যের আশ্রয় নেব, আমাকে অবিশ্বাস করবে। আমাকে অবিশ্বাস করা, ধর্মকে অবিশ্বাস করা।
কারণ এখন বুদ্ধ নেই, বুদ্ধ পুত্র আছে, চিহ্ন আছে, হয় নাকি না? আমরা ওখানে বুদ্ধকে দেখতেছি না, দেখতেছে বুদ্ধের পুত্রকে। আপনি যত শুদ্ধ পথে চলবেন, ও বুদ্ধের নীতিও এটা শুদ্ধের কর্মপথ, হয় নাকি না? আমরা যত অন্যায় পথে চলবো, ওনার বলল বুদ্ধের নীতিগুলো এই ধরনের অন্যায়কারী, হয় নাকি না? তাহলে আমরা নিজেও ওখানে মানে খারাপ হব, ধর্মেরও পরিহানি করব, বুদ্ধির প্রতিও অশ্রদ্ধা উৎপন্ন হবে, হয় নাকি না? তো যাই হোক, বান্তে আজকে আপনাদেরকে অনেক কিছু এখানে উপদেশ দিয়েছেন। আপনারা প্রত্যেকে এটা ধর্মের কথা ভেবে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে কর্মফলকে বিশ্বাস রেখে আপনারা এই ধর্ম আচরণ করবেন, প্রতিপালন করবেন, অনুশীলন করবেন। বুদ্ধ বলেছেন যে তারা ধর্ম আচরণ করেন, তাহারা মানে ইহকাল এবং পরকালে ওনারা সুগতি স্বর্গলোকে উৎপন্ন হন, এবং যতদিন পর্যন্ত ওনারা নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎভাবে চলে নিজের জীবনকে যাতে দুর্লভ মানব জীবনকে ধন্য করতে পারেন, এবং প্রত্যেকের পরিবার পরিজনকে রোগ শোক ভয় উপদ্রব থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাতে প্রত্যেকে সুখে শান্তিতে অবস্থান করতে পারেন, সেই রূপে মনের মধ্যে চেতনা উৎপন্ন করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। অনুষ্ঠানের সমাপ্তি করুন।